নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতকালে গাজরের হালুয়ার রেসিপি ডেজার্ট হিসেবে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন, ভালো লাগবে খেতে। বাড়িতে গেস্ট এলে আপনারা এই রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি একবার আপনারা এই পদ্ধতিতেই তৈরি করে খাওয়াবেন, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতন ঘি। আমি টোটাল গাজরটাকে ভেজে নেব ঘিয়ে। তো ঘিটাকে হাই ফ্লেমে গরম করবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করে নিচ্ছি। তো ঘি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 1 কেজি গাজর রয়েছে। তো আমি গাজরটা এখানে একে একে গ্রেট করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি মিনিট 15 মতন গাজরটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না বেরোয় খাওয়ার সময়। সেই জন্য গাজরটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে গাজরটাকে আর কি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আরও এটাকে কিন্তু আমি 15 মিনিটের মতন ভেজে নেব। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো গাজরটা ভাজা একদম কমপ্লিট। আমি এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দিয়ে আমি মানে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমার চ্যানেলে আপনারা নর্মাল গাজরের রেসিপি দুধ দিয়ে কিভাবে তৈরি হয় সেটা আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। এবারে আমি কনডেন্স মিল্ক দিয়ে গাজর মানে কিভাবে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে সুগারের পরিবর্তে আমি টোটালি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। কনডেন্স মিল্কে সবাই জানেন এটা সুগারও অ্যাডেড থাকে আর দুধ দেওয়াও থাকে। তো মিশিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। আর পাশে থাকা বেল অপশানটাও প্রেস করে দেবেন, নিত্য নতুন যখনই রেসিপি আমি আপলোড করি আপনারা যাতে নোটিফিকেশানটা চটজলদি পেয়ে যান। ভালো করে কিন্তু গাজরটার সঙ্গে কনডেন্স মিল্কটা মিশিয়ে দিতে হবে। আমি এটা আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরটা কনডেন্স মিল্কের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। আমি এরপর এক্ষেত্রে ব্যবহার করছি আমুল স্প্রে। এখানে আমি জাস্ট গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। 2 চামচ মতন আমুল স্প্রে দিলাম। লিকুইড দুধ এখানে অ্যাড করছি না, যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। মিশিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু আমি এখানে সুগার ব্যবহার করছি না। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। দেখুন এটা আরও যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ভালোভাবে এটা ঝরঝরে হয়ে যাবে। মোটামুটি এটা কমপ্লিট হয়েই গেছে গাজরের হালুয়াটা। এক্ষেত্রে আমি ব্যবহার করছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে কাজু কিশমিশ আর বাদাম রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে ড্রাই ফ্রুটসটা। মিশিয়ে দিচ্ছি। কিছুটা এখন ব্যবহার করলাম আর কিছুটা গার্নিশে আমি ব্যবহার করব। চাইলে আপনারা এখানে পেস্তাও ব্যবহার করতে পারেন। আমি এটা আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। একদমই কমপ্লিট গাজরের হালুয়াটা। আমি এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। তবে এটা ঠান্ডাও খেতে কিন্তু ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেছে
আমার একদম গাজরের হালুয়ার রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।